ঘরে এসেই শান্তি। কই গো, এই নাইট ডিউটি করে ফিরলাম, যাও একটু জলপানির ব্যবস্থা একটু করো। ওই এলো আমার আবার হাড় জ্বালানি। আমি দেখিনি কোনোদিন এই কোদাল নিয়ে অফিসে যায়, এই প্রথম দেখলাম। বলে লাভ কি, তুই তো আবার ঘরে ওই মুখের মতো ঘুমবি। তা বলছি দিন রাত তো খাটতিছিস, তা তোর চাই বলেছিলাম আমার জন্য একটা সোনার গয়না করে দে, কই এনেছিস? ভেবেছিসটা কি তুই বলবি? আরে এমন হতে পারে? ওরে এমন জিনিস এনেছি, তোর এই গলায় আবার পরবি, আবার ওই কানেও পরতে পারবি। সোনার জিনিস বলে তো কথা। ওই রে, ওরে আমার নিউজে দেখা হলো হাই হাই কোম্পানির যাই যাই সোনার জিনিস। খোল খোল, কই দেখি কি এনেছিস। অসম্ভব অসম্ভব। এই তো ধর ধর ধর, একদম চায়না কোম্পানি, কানে লাগিয়েই শুনতে পাবি। তো সোনার জিনিস বল। জীবন আমার বরবাদ করে দিল হারামজাদা। কিন্তু প্যাকেটটা রাখ। তুই শুধরাবি না, তবে এইটা মনে রাখিস, এই আমার নামও হারাধন। তুমি আমার বাবাকে বকাবকি করা শুরু করে দিয়েছো। হ্যাঁ রে। शाबाश बेटा। এই 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 শোন, ওই তুই হারাধন আর তোর ছেলে ওই গুপ্তধন, ঠিক আছে? ওই দুজনে মিলে না হারাধন আর গুপ্তধন খেল, বুঝতে পেরেছিস? আমি চললাম, হারামজাদা কোথাকারে। মা, ও মা, পান্তাটা চটকে দিয়ে জানা। সাবাস। কি শুধু খাই আর খাই না, আর মাছ জ্বালিয়ে খেলি। এই খা, আমার মাথাটা খা। এ মা, তবে জানা রে, নেড়া হয়ে মাথায় নুন ঘষে। কি কথা শোনোর? হ্যাঁ হ্যাঁ রে, আমি আর থাকবো না এই বাড়িতে, আমি এক্ষুনি চলে যাবো। এই জাল নিয়ে আয় আয় আয়। আরে দুদিন পরেই তো মাইনে পাবো রে। আয় 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 আয়, যা বলবি কিনে দেবো। আয় আয় আয়। বলি তুই হারাধন আর তোর ছেলে ওই গোবর্ধন, ঠিক আছে? তোর মাইনে তোর ছেলেকেই গেলা, আমার আর ডাকবি নি। বাবা গো, বড় ইটের মতো মাথা, আর এই তোর খড়ের গাড়ির মতো পেট। গোবর, তুই কিছু কর না রে, তোর মা এরকম চলে যাচ্ছে, তুই একটু বুদ্ধি করে ফিরিয়ে আন না বাপ। ও এই ব্যাপার। ও মা, দাঁড়াও, তোমাকে দুটো কথা বলি। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? আরে আমার বাবা তো ঘর জামাই। ঠিক বলেছিস তো তুই। এই সর। হ্যাঁ রে মিনসে, এটা তো আমার ঘর, আমি আমার ঘর থেকে চলে যাব। কি রে? এই, কি রে, চলে এলি রে? ও, তোর ওই সোনার জিনিসটা বুঝি এখন পছন্দ? তা তুই যখন এলি তাহলে এক কাপ চাই কর, আবার তো কিছুক্ষণ পরে ঝগড়া শুরু করবি। বলি, হ্যাঁ রে গোবর, আরে কোথায় গেলি রে? একটু এপারে আয়, আরে একটু দোকানে যেতে হবে, চা চিনি আনতে হবে। কই রে গোবর? এই তো তোমার ঈশ্বরচন্দ্র গোবর হাজির। তোর বাবা না একটু চা খাবে, ঘরে একদম চা চিনি কিচ্ছু নেই, ঠিক আছে? আর এই তুই ওই অন্যের দোকানে যাবি, এই 10 টাকার চা নিবি, ঠিক আছে? আর 10 টাকার চিনি নিবি, একদম গোলাবি না কিন্তু, হ্যাঁ? ওই দেখি তোর ডান হাতটা বাড়া, এই দেখ, এই দিলাম 10 টাকা, আর এই তোর বাঁ হাতে দিলাম 10 টাকা, ঠিক আছে? এই 10 টাকার হচ্ছে কি চিনি আনবি, আর এই 10 টাকার হচ্ছে চা আনবি, দেখবি একদম গুলোবি না কিন্তু। তুই তো আমার এই ঈশ্বরচন্দ্র গোবর ছেলে মায়ের আদেশ পালন করার জন্য প্রস্তুত। এই ডান হাতে 10 টাকা আর এই বাঁ হাতে 10 টাকা। সাবাস। এই চা চিনি চা চিনি চিনি চা, বাপ তুই খেয়ে যা।
গোলমাল হয়ে গেল। মা কোন হাতে 10 টাকায় চিনি আনতে বলেছিল আর কোন হাতে 10 টাকায় চা আনতে বলেছিল, কোন হাতে 10 টাকায় চা আনতে বলেছিল আর কোন হাতে 10 টাকায় চিনি। বাপ যেমন পাগল তার ছেলেও তেমন পাগল। আমিও এখানে থাকলে দুদিন পরে পাগল হয়ে যাব। আমি এই সংসারে থাকবো না, এই চললো রইলো তোর সংসার। আমি এই চললু।